ইমান লইয়া চলতে কতখানি কষ্ট হইছে। একজন সাহাবার ঘটনা হইম খেয়াল করিলাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার যখন আরবের জমিন বিক্রয় করা হইল, আগর জমানার বেঈমান হলরে আপনার এই যে আপনার যে আরবের জমিন নিয়ে বিক্রয় করা হইত, আরো বড় মানুষে আপনার গোলাম হিসাবে খরিদ করতো রে ভাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার নিয়ে বিক্রয় করা হইল, উমাইয়া খরিদ করলো। উমাইয়া খরিদ করার পরে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন কলিমার দাওয়াত পৌঁছিল, হযরতে বিলালে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান আনার পরে এখন কলিমার যা হুকুম আছে এইগুলা তাইনে পালন করা লাগবো না লাগছো না? লাগবো। তখন ইহুদি বেটার বাড়ির গোলাম এইগুলা কিভাবে পালন করছা? তখন লুকাইয়া পালন করা শুরু করলা। লুকাইয়া যখন পালন করা শুরু করলা, ইহুদি বেটায় বুধু ভাই লাইল। বুধু ভাইয়া কইল, রে বিলাল, তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ো, আর না হয় তোমার ইলা শাস্তি দিব, যে শাস্তি দেওয়ার কারণে তুমি মারা যাইবা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলান হুনার পরে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, কইন চাই না আপনার সেই সময় কেন আল্লাহর হুকুম নবীজির তরিকা ছাড়ি দিসলানি মুসলমান? ছাড়সলানি? ছাড়ছই না। কিন্তু আমরা মুসলমানে ইমানদারি দাবি করে, মুসলমানি দাবি করে, কিন্তু দুনিয়ার লোভের সাথে পড়িয়া, দুনিয়ার খাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আল্লাহর বান্দা ইমান তাকে খারিজ হয়ে যায় আছে না নাই? আমার ভাই, আমার বুজুর্গ হল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার এইগুলা ছাড়িলা না, কিতাবের মধ্যে লেখিতা টিন গরম করিয়া হাতে পায়ে রশি লাগাইয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টিনের উপরে উঠানি হইল। হযরতে বিলালের সমস্ত শরীরের মধ্যে গুলস লইল। এরপরেও বিলালে উঠিয়া কইনা, আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, কওনা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বুজুর্গ হল, ইনো শেষ নাই, কইত্রান বড় বালি লাগরম, সেই গরম বালির উপরে হাতে পায়ে রশি লাগাইয়া বিলালটা মরুভূমির বালির উপরে যখন টানা শুরু করলা, হযরতে বিলালের শরীর থেকে চামড়া ছুটি ছুটি যাওয়া শুরু হইল, মাংসর টুকরা যাওয়া শুরু হইল। বিলাল একবার নয় কয়েকবার বেহুশ হইলা রে ভাই। ও মুসলমান, আই যে দুনিয়ার জমিনের মধ্যে আমার মুসলমান বাইরে বাইরে চাইলে মুসলমান বলিয়া পরিচয় করা যায় না। আল্লাহর বান্দায় বিপদের সম্মুখীন যদি হয়ে যায়, আল্লাহর বান্দায় নাম পর্যন্ত বদলাইলাই আছে না নাই? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর খবর একজন সাহাবা সোনার নবীজির খেদমতের মধ্যে পৌঁছিয়া গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলাল ডাইলা শাস্তি দেওয়া হলো যে বিলাল একবার নাই, দুইবার নাই, কয়েকবার বেহুশ হইয়া রসইন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুশ আমার সঙ্গে সঙ্গে কয়, রে বিলাল, তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দাও। হযরতে বিলালে উঠিয়া কয়, আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, সুবহানাল্লাহ। আমার নবীজি দিয়া কইলা, রে আবু বকর, জলদি করে যাও, আমার বিলালে তুমি আজাদ করে লইয়াও কি যাও। ওই জায়গা থেকে আবু বকর দৌড় মারলা, বাইরে আপনার বিলালে আজাদ করে লইয়াই গেলা। কওনা সুবহানাল্লাহ। ইমানের মধ্যে অটল থাকার কারণে, ইমানের মধ্যে মজবুত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন সম্মানী বানাইলো, আখিরাতের জমিনের মধ্যে সম্মানী বানাইছে রে ভাই। আমার আল্লাহ ফরমানে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। আমার ভাই, আমার বুজুর্গ
গখল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের মধ্যে অটল থাকার কারণে আমার মাওলায় কতখানি সম্মানী বানাইলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে যখন বিলাল হাজির করা হইল ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতের মধ্যে তাকিয়া যখন মসজিদে নববীর মুয়াজ্জিন বনিয়া গেলা ওই সময় এখানে সুন্দর আওয়াজওয়ালা সুন্দর টোনওয়ালা আপনারা সাহাবায়ে কেরাম বলে ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ বিলালের টোনটা এত সুন্দর নাই আশহাদু কইতে সময় আশহাদু কইলাই আপনার জিবরা তার বাড়তি যার কারণে সুন্দর টোনওয়ালা সুন্দর আওয়াজওয়ালা একজনে মুয়াজ্জিন বানাইলাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ঠিক আছে তাহলে বানাও একজনে মুয়াজ্জিন বানানি হইল বদর দিন যখন ফজর আযান দিলা হযরতে জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে আয়া বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার মসজিদে নববীতে ফজরের আযান হইছে নানি আল্লাহর রাসূল ফরমান দিন কোন আযান তাকিয়া আজকের আযান তো সুন্দর আযান হইল আপনার জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালে যখন দুনিয়ার জমিনের মধ্যে আযান দেন ওই আযানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে আজকের আযানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে সুবহানাল্লাহ জোরে গাও সুবহানাল্লাহ আমার বাইন আমার বুজুর্গ হল আল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুরে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইল রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে যার ঈমান একজন ঈমানওয়ালা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকি যায় তাহলে আমার রব্বুল আলামিন तमाम দুনিয়ার সুন্দর অবস্থায় রাখি দে আর যদি এক ঈমানওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে যেদিন থাকতো না আমার মাওলা तमाम দুনিয়া ধ্বংস করে লাইব রে ভাই এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল ঈমানওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি রে ভাই আপনারা আমার ঈমানটা যদি মজবুত বানাই ঈমানটা যদি টাইটে বানাই তাহলে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দিব কওনা সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমার কোনো দাম আমার কোনো ইজ্জত দুনিয়ার জমিনের মধ্যে ছিল না আমি একজন উট রাখাল ছিলাম মানুষে আমারে কোনো দাম দিত না আমি যখন আপনার উট রাখার মধ্যে যাইতাম যখন গরম লাগতো তখন আমি উটের নিচে গিয়া রেস্ট লইতাম উঠে আমার উপরে পেশাব করতো আমার উপরে লাদিত মানুষে আমারে কোনো দাম দিত না আমি যখন কলিমা পড়িয়া মুসলমান হইলাম আমার আল্লাহ এমন সম্মানী বানাইল অর্ধেক পৃথিবীর বাদশা বানাইয়া দিল কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বাইন আমার বুজুর্গ হল যার কারণে ঈমানটা মজবুত বানাও ঈমানটা টাইটে বানাও রে ভাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে কতখানি মাওলায় সম্মানী বানাইলো আমার নবী যখন মেরাজ শরীফে গেলা ওই মেরাজ শরীফ যাওয়ার পরে যখন জান্নাত দেখাতে গেলা ওই জান্নাতের মধ্যে বিলালের ফারতালির আওয়াজে পাইলা কওনা সুবহানাল্লাহ আমার নবী দিয়ে ডাক দেয়া কইনে জিবরাইল আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বিলালকে তুইয়াইলাম জান্নাতের মধ্যে বিলালের ফারতালির আওয়াজে পাওয়া যায় হযরত জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালে যদি দুনিয়ার জমিনের মধ্যে হাঁটোয় তাহলে জান্নাতের মধ্যে হাঁটি রাখো না সুবহানাল্লাহ বারায়ে तकल्लुफ मरूसा दिया अगर सिद्दीक़दारी बिया रो बिया আমার বাইর আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা মজবুত বানাও ঈমানটা টাইটে বানাও আমার আল্লাহ দুনিয়ার জমিনের সম্মানী বানাইব আখিরাতের জমিনের মধ্যে জান্নাতের মালিক বানাইয়া দিব রে ভাই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেডিন তরমাস তাকিয়া সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হইছেন কওনা সুবহানাল্লাহ ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাইরে কলিমার দাওয়াত নিয়ে মক্কার ঘরে ঘরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলা ওই সময় আবু জেহেলের চালা চাম্পড়ে গিয়া কইলা ও আবু জেহেল সুমাইয়া যেভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে মক্কার জমিনের মধ্যে ইসলাম ফেলিয়া যাইব মক্কার জমিনের মধ্যে একজন রইতায় পারতায় না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
খবর যখন আবু জেহেলের কাছে পৌঁছিয়া গেল, ওই সময় আবু জেহেলে ডাক দিয়া তার চেলা চাম্পটগুলোর কইল, রে ও ভাইয়াইন হল, একটা কাজ করো, আমার বাড়ির মধ্যে দুইজনে যাও, একজনে তবলা নিয়ে আসো, একজনে বল্লম নিয়ে আসো। তখন দুইজন মানুষ দৌড়াইয়া গেলা, একজনে তবলা নিয়ে আইল, একজনে বল্লম নিয়ে আইল। আবু জেহেলে তবলার মধ্যে বাড়ি মারলো, যত বেঈমান আসলা সারা এই জায়গার মধ্যে জমা হইলা। হযরতে সুমাইয়ার বাড়ির ভিতরে ঢুকলা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আল্লাহর বন্দি, আল্লাহর ধ্যানের মধ্যে বাদ। ওই সময় আবু জেহেল দরজার মধ্যে টমক বাজাইল, আওয়াজ দিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলিয়া যখন বাইরে হইলা, আবু জেহেল ডাক দিয়া কইল, রে ও সুমাইয়া, তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দেও, আর যদি তুমি ছাড়ি দেও তাহলে তোমার দুইটা পুরস্কার দেওয়া হইব। কওনা নাউযুবিল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইল, রে আবু জেহেল, এক নম্বর পুরস্কার কিটা? বলে এক নম্বর পুরস্কার হইল মক্কার জমিনের মধ্যে সবচেয়ে ধনী যে বেটা, ওই বেটার সঙ্গে তোমার শাদী দেওয়া হইব। বলে দুই নম্বর পুরস্কার কিটা? বলে দুই নম্বর পুরস্কার হইল যত জায়গার মধ্যে গান বাজনা হইব, অত জায়গার মধ্যে তুমি অ্যাটেন্ড হইবা, হাজির হইবা, অত জায়গার মধ্যে গান বাজনা করবা এবং করাইবা। কওনা নাউযুবিল্লাহ। জোরে কওনা নাউযুবিল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমরার মধ্যে আমরার মুসলমান ভাই, আমার বাড়ির দ্বারের এক মানুষে আমার কাছে গেল গিয়া কইল, হুজুর ডেইলি দিন যদি আপনার ইলেকশন থাকতো তাহলে আমরার বড় ফায়দা হইল অনেক। বলে কিলারে ভাই? বলে রাত 12টার সময় একজন আইয়া কইছেন, বাইরে 1000 টাকা তুই নে, আমারে ভোটটা দিচ্ছাই। রাইতে 12টার সময় আমি আপনার 1000 টাকা লইয়া যখন গেলাম, 1টার সময় আর একজন আরো 1000 দিল। সকালবেলা আপনার ফজরের পরে হিসাব করে চাইয়া দেখি প্রায় 5000-এর মালিক হয়ে গেছি। কওনা নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমরার মধ্যে আমরার ইমান খানরে ভাই, যে মানুষে এইভাবে টাকা লইব আর টাকা লইয়া খানেওয়ালা বনবো, ওইটা আল্লাহর বন্দায় নদী শিখাইল। কওনা নাউযুবিল্লাহ। জোরে কওনা নাউযুবিল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলা, রে আবু জেহেল, আমি যে ঈমান কবুল করেছি সেই ঈমান আমি কখনো ছাড়তাম না। কওনা সুবহানাল্লাহ। যখন এই আওয়াজটা দিলা, আবু জেহেল তার চেলা চাম্পটগুলোরে জানাইয়া দিল, বলে একটা কাজ করো, সুমাইয়ার শরীরের মধ্যে যে কাপড় আছে ওই কাপড়গুলা তোমরা খুলিয়া লও। তখন তার চেলা চাম্পটে গিয়া সুমাইয়ার শরীর থেকে যখন কাপড় কাটানো শুরু করলা, হযরতে সুমাইয়া ডাক দিয়া কইলে, দয়াল ও মাওলা, আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আমি ঈমান আনার কারণে এত বেইজ্জত করার দে মাওলা, এই বেইজ্জতির মোকাবিলার মধ্যে আমার ঈমানটা আপনি সিনাইয়া নিও না। কওনা সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড় টানি টানি যখন খোলা হইল, হযরতে সুমাইয়া এই দোয়াটা আল্লাহর কাছে যখন করলা, আবু জেহেলে দেখলো বাইরে আপনার ওই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়ার শরীর থেকে সব কাপড় খোলা হইছে, শুধুমাত্র একটা কাপড় বাকি রইছে। ডাক দিয়া কইলে, ও ভাই নহল, সুমাইয়ার শরীরের মধ্যে যে কাপড় বাকি আছে সেই কাপড়টাও তোমরা খুলিয়া লো। সুমাইয়ার শরীর থেকে সেই কাপড় যখন খোলা হয়, সুমাইয়া ডাক দিয়া কইলে, দয়াল এই বেইজ্জতির মোকাবিলার মধ্যে আমার ঈমানটা আপনি সিনাইয়া নিও না। কওনা সুবহানাল্লাহ। আরে সুমাইয়ার শরীর তাকিয়া সব কাপড় যখন খোলা হইল, এই সময় কেন আপনার আবু জেহেলে জানাইয়া দে, বলে একটা কাজ করো, সুমাইয়ার দুইটা হাত দুই দিকে টান টান করিয়া রাখো, সুমাইয়ার দুইটা পাও দুই দিকে টান টান করিয়া রাখো। বাইরে দুইটা হাত দুইটা পাও যখন টান টান করে রাখা হইল, আবু জেহেলে দূর থেকে বল্লম নিয়ে দৌড় মারলো। ও সময় কেন সুমাইয়ার ডাক দিয়া করে, ও সুমাইয়া, তুমি যে ঈমান কবুল করেছো সেই ঈমানটা ছাড়ো, আর না ওই বল্লম দ্বারাঘাত করিয়া তোমার ধ্বংস করিলাম। হযরতে সুমাইয়া ডাক দিয়া কইলে, আবু জেহেল, যদিও বল্লম দ্বারাঘাত করিয়া তুমি আমার ধ্বংস করিলাও, তবু আমি যে ঈমান কবুল করেছি সেই ঈমানটা ছাড়তাম না। কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল,
গল তখন আবু জেহেল দৌড়াইয়া গিয়া সুমাইয়ারে ফেটো না মারিয়া ফিটিত না মারিয়া সুমাইয়ার শরমগার বরাবর বল্লমটা ঢুকাই দে। যখন রক্ত প্রবাহিত হইতে শুরু হয় ওই সময় এখানে সুমাইয়া ডাক দিয়া কইল, গো আল্লাহ, আমি সুমাইয়া আপনারে দাওয়াত দিলাম রে দয়াল, একটা বার আমার বাড়ির মধ্যে আকুয়াই আমার দৃশ্যটা আমার হালতটা দেখিয়ে দেখো। আমার বাইর আমার বুজুর্গ কল আবু জেহেলের টান দি বললামটা বাইরে করিয়া একটা আঘাতের উপরে আর একটা আঘাত মারা শুরু করলো। ও সময় আমার আল্লাহ ডাক দিয়া কইরে, জিবরাইল, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, প্রকৃত মুমিন যারা বনি যায় এর বন্ধু আমার আল্লাহ বনি যায়। কওরা সুবহানাল্লাহ। আমার বাইর আমার বুজুর্গ কল ও সময় কেন আমার আল্লাহ ডাক দিয়া করে, ও জিবরাইল, সুমাইয়া তো আমার বন্ধু বনিয়া গেছে, বন্ধু তো বন্ধুর বাড়ি যাইতে হইলে একটা জিনিস লইয়া যায়। ও আবু, ও জিবরাইল, আমি কি জিনিসটা লইয়া যাইতাম? ওই সময় কেন আপনার সুমাইয়া ডাক দিয়া করে, গো দয়াল, আমি আপনারে দাওয়াত দিলাম রে দয়াল, একটা বার আমার বাড়ির মধ্যে আকুয়াই আমার দৃশ্যটা আমার হালতটা দেখিয়া যাকুয়া। আমার মওলা কয়, জিবরাইল, আমার হাতের মধ্যে জান্নাতুল ফেরদৌসটা তুলিয়া দাও। আমার মওলা জান্নাতুল ফেরদৌস নিয়া সুমাইয়ার বাড়ির মধ্যে যখন হাজির হইলা, আমার আল্লাহরে দেখিয়া আমার সুমাইয়াটা আপনার আস্তে আস্তে হাসি হাসি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া বলেন, কাল্লা, আবু জেহেল দিল কত জ্বালা। আল্লাহ বলেন, ও জিবরাইল, কোলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইর আমার বুজুর্গ কল ও সময় কেন আপনারা আবু জেহেলের চেলা চাম্পড়ে রাখিয়া কইলারে, আবু জেহেল, সুমাইয়া তো দেখা যায় খালি হাসে। ওই সময় কেন আবু জেহেল ডাক দিয়া কইরে, বাইন হল, সুমাইয়া তো পাগল হইয়া গেছে। সুমাইয়া ডাক দিয়া কইলে, আবু জেহেল, আমি সুমাইয়া পাগল হইছি না, আমি আমার মওলারে দেখিয়া, আমি আমার মওলার জিকির করি করি আমি আমার মওলার জান্নাতুল ফেরদৌসের মধ্যে ঢুকিয়া গেলাম। কওরা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার বাইর আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও, ইমানটা টাইটে বানাও। দুনিয়ার জমিন তোমাদের কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব রে ভাই। আমার মা বইন হলে খেয়াল করিলাও, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি দেন তিনটা জিনিসের উপরে আমল করতে পারো, আমার নবী দিয়ে ফরমানে সুমাইয়ার মতো জীবন দেওয়া লাগতো নাই। তোমার তানোর জায়গা সুমাইয়ার জামলকে আপনার জান্নাতুল ফেরদৌস বনি যাইব। কওরা সুবহানাল্লাহ। তার তাকিয়া এক নম্বর আমল হইল এই দুনিয়ার জমিনের মধ্যে পর্দাশীল হয়ে যাও। 2 নম্বরে স্বামীর কথা মাননেওয়ালা বনি যাও। 3 নম্বরে স্বামীর সন্তান গুলারে দিনের ইলম শিক্ষা দেনেওয়ালা বানাইলাও। ওই 3টা জিনিস যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, আমার নবী দিয়ে ফরমান তোমাদের জায়গা জান্নাতুল ফেরদৌস বনি যাইব। কওরা সুবহানাল্লাহ। আমার মা বইন হলে খেয়াল করিলাও, আমি আয়াত পড়েছি আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না,
ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে জাহিলিয়তের যুগের মধ্যে যেভাবে মা বনি নকলে চলাফেরা করতা এইভাবে তুমি তাই দুনিয়ার জমিনও চলাফেরা করিও না। ঘর থাকি যে সময় বাইর হইবা দরজা জানালা যেভাবে ফিটিং আছে ওইভাবে তুমি তাই দরজা জানালা ফিটিং করিয়া ঘর থাকি বাইর হইয়া যাও। কারণ হইল আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই জাহিলিয়তের যুগের মধ্যে বাইরে আপনার বেডিনতর কোনো দাম কোনো ইজ্জত ছিল না। আমার নবীজি দুনিয়ার জমিন হওয়ার পরে বেডিনতর দাম ইজ্জত বাড়িছে না সুবহানাল্লাহ। জাহিলিয়তের যুগের মধ্যে আমার মা বইন হল চোরা খেয়াল করিলাও এই দুনিয়ার জমিনের মধ্যে মনে করো ইসলামে তোমাদের দাম কমাইছে, ইসলামে তোমাদের দুনিয়ার জমিনের স্বাধীনতা দিছে না। জানিয়া রাখিও মা বইন হল তোমাদের কোনো দাম তোমাদের কোনো ইজ্জত ছিল না। আমার নবীজি দুনিয়া হওয়ার পরে তোমাদের দাম ইজ্জত দুনিয়ার জমিনও বাড়িছে না সুবহানাল্লাহ। জাহিলিয়তের যুগের মধ্যে কয়টা জিতা জিতা আপনার মেলু গখলরে দরিয়া আপনার মারি ফেলাই দেওয়া ওই চরে বই আপনার হযরতে দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান কবুল করলা সোনার নবীজির খেদমতের মধ্যে গিয়া কনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আমার গুনাহ মাফ হইবনি। আল্লাহর নবী দিয়ে ফরমাইন তুমি যখন ঈমান কবুল করিলাইছো তোমার এই গুনাহ মাফ হই গেছে। আল্লাহর নবী দিয়ে ডাক দিয়া কনিয়া রাসূলুল্লাহ আমার একটা গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ দিতা না। হযরতে দহিয়া কলবি ফরমায় আমি দুনিয়ার জমিনের মধ্যে কত জিন্দা মেয়ে সন্তান সকলের গোলা টিপা মারি মারি মারলাম, অবশেষে আমার একটা মেয়ে আপনার মার গর্ভ থাকা অবস্থায় আমি দূর দেশের মধ্যে আপনার বেঁচে যাওয়ার তোর লাগিয়া গেলাম। দূর দেশ থেকে যখন ঘুরিয়ে আইলাম আমার 6 বছরের একটা মেয়ে আইয়া ঘরের ভিতরে যখন দেখলাম আমার পরিবারের ডাক দিয়া কইলাম রে বিবি ওই মেয়েটাই খে খোসাই বলে এই মেয়েটা হইল আপনার বলে ইগু তারে কি তার লাগে তুমি বাঁচাইয়া রাখলাই। আমি তো তোমারে কইয়া গেলাম যদি মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে তুমি মারি ফেলাই দিতাই। ওই সময় পরিবারের ডাক দিয়া কইন্ডে স্বামী ওই মেয়েটার চেহারা বাঁচাইয়া দেখলাম আপনার চেহারার লগে কিছু মিল আছে। এই মেয়েটা বড় সুন্দর যার কারণে তাই নাম লাগলাম জমিলা। জমিলা তুন অর্থ হইল সুন্দর সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল হযরতে দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়েটার পড়ে গিয়ে মায়া জন্মিয়া গেল। কিন্তু মানুষের ভয়ে মানুষের টিটকারির ভয়ে মানুষের অপমানিতর ভয়ে আমি আপনার বড় বেগাফিল হইয়া গেলাম। আমার পরিবারের ডাক দিয়া কইলাম ও বিবি আমার সন্তানটারে তুমি সুন্দর করে সাজাইয়া দাও, আমি অন্য জায়গার মধ্যে লইয়া যাইতাম। ও ইয়া রাসূলুল্লাহ আমি সঙ্গে লইয়া আমার মেয়েটারে যখন আমি জঙ্গলের ভিতরে গেলাম ওই জায়গার মধ্যে গিয়া যখন গড়ত করি আমার শরীর থেকে গাম বাইয়া বাইয়া পড়ে আমার মেয়েটা তাইর শরীরের কাপড় দিয়া আপনার ফুসি হাতে আর কয় ও আব্বা জান এত কষ্ট করিয়া কি তার লাগি গড়তটা হড্ডায় রে বাজান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া কলবিটা দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি এত নিষ্ঠুর বাবা আমার একজোড়াটা আপনার মায়া জন্মে না। তখন আমি গর্তটা যখন শেষ করলাম তখন আমার মেয়েটারে ধাক্কা মারিয়া গর্তর ভিতরে ফেলাইলাম। ফালাইয়া আপনার যখন মেয়েটারে ধাক্কা মারি ফেলাই ওই সময় মেয়েটাটা দেখো আব্বা জান তুমি আমারে মারিও না, আমারে মারিও না, আমি অন্য জায়গার মধ্যে যাইমু, অন্য জায়গায় গিয়া তোমারে বাবা হিসাবে পরিচয় দিতাম না গো বাজান। ও বাজান তুমি আমারে মারিও না। ও সময় দেখিয়া কলবি ফরমানিয়া
রাসূলুল্লাহ আমি এত নিষ্ঠুর বাবা, পাথর দিয়া চাপা মারলাম, চাপা মারার পরে আমার মেয়েটারে ওই জায়গার মধ্যে আমি আপনার চাপ মাটির দিয়া যখন আমি রওনা দিলাম, যতক্ষণ পর্যন্ত যাই অতক্ষণ পর্যন্ত আওয়াজ শুনতে পাই, বলে ও আব্বাজান তুমি আমারে মারিও না, ও আব্বাজান তুমি আমারে মারিও না, আমি অন্য জায়গার মধ্যে যাইমু, তোমার বাপ হিসাবে পরিচয় দিতাম না, তোমার কোনো কলঙ্কিত হইত নাই। এইভাবে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ির মধ্যে আইলাম, ইয়া রাসূলুল্লাহ এই গুনাহ আমার আল্লাহ মাফ দিবানি। ও সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দাইয়া কলবি তুমি ঈমান আনার সঙ্গে সঙ্গে তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে, কও না সুবহানাল্লাহ। আমার মা বইন বলে খেয়াল করিলাও তোমার তার দাম, তোমার তার ইজ্জত দুনিয়ার জমিনের মধ্যে কতখানে বাড়িয়েছে, তোমার তার দাম হইল সোনার তাকিয়া তুমি তাই বেশি দামি, কও না সুবহানাল্লাহ। সোনার দাম কম না বেশ? বেশ। সোনা লুকাইয়া তুই না সামনে তুই, জি লুকাইয়া গড্ডেজোর ভিতরে তালা মারিয়া তুই নেন, হ্যাঁ তাহলে বেটিনিটা দামি না কম দামি? দামি। এর কারণে সোনা দামি, বেটিন দামি, এর কারণে বেটাইন তোর লাগে সোনা ফিন্দা হারাম, বেটিন তোর লাগে সোনা ফিন্দা যাইজ রে ভাই। কারণ হইল দামি জিনিসে দামি জিনিস লাগানি লাগেনি না লাগে না। ও মা বইন হল এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাই দামি, তুমি তাই ইজ্জতি, তোমার তানার ঘর থেকে এবার সন্দির হজরত আইতা, তোমার তানার ঘর থেকে বদরপুরি হজরত আইতা, তোমার তানার ঘর থেকে বালা বালা ওলি আল্লাহ বলাইতা, যার কারণে তুমি তাই নিলে সব চাকি দামি, কওরা সুবহানাল্লাহ। দামি যেটা এটা জিনিস আল্লাহ প্যাকেটিং করছে, করছেনি না করছে না? কুলফৈত কলা দামি না কম দামি? আপনারা কুলফৈত কলা কইনি? কুলফৈত কলা বেশ দাম নাই। নিতাইনগর বাজারও কিবা তো আপনার বোয়ালিভার বাজারও নিয়ে তোলার বাদে এগুন তোর আলি কত বিকে? 60 আনাইলে 50 ওলা নাই, আচ্ছা 50 টাকাও ধরো। কিন্তু আপনি যখন বাজারও নিয়ে তুললায়, বাজারও তোলার বাদে আমার পয়সাও হায় রে হায়, যখন বাজারও তুললায় তখন বেটায় 50 টাকা দিয়ে লইয়া নিত, বলে এই সময় আপনি সুলাইয়া বালা করিয়া আপনার তৈয়া কইতে আপনি 50 টাকা দিয়ে নিতায়, কষ্ট করে খাইতায়, আমি সুলাইয়া লইয়া আইছি, কেউ লইব নি? জি লইছ নাই। তখন আপনি খানো ফেলাইবা, ড্রেইনও ফেলাইবা, ড্রেইনও ফেলানির পরে কইনচান ইগুর উপরে কিগু বইব, মাছি বইব, মশা বইব, কীট পতঙ্গ বইব, হও না আউযুবিল্লাহ। আমার মা বই নকল তুমি তাইলে দামি, যত সময় পর্যন্ত খোলাটা বাইরে আপনার প্যাকেটের ভিতরে আসলো অত সময় তার দাম আসলো না আসলো না? দাম আসলো। যে সময় প্যাকেট থেকে বাইরে হয়ে গেছে তখন আপনার এই খোলাটার দাম আপনার কমছে না কমছে না? দামি কোনো মানুষে চায় না, ইগুর উপরে মশা মাছি আক্রমণ চালায়। এইভাবে আমার মা বই নকল তুমি তাই দামি, যত সময় প্যাকেটও থাকবে অত সময় পর্যন্ত তুমি তাই দামি। আর যে সময় প্যাকেট থেকে বাইরে হয়ে যাইবা তখন তোমার তার কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই। তুমি তাই মনে করো আমার সুন্দরতা দেখাইয়া আমি যখন বাইর হইয়া যাই মনে হয় আমার উপরে বালা বালা মানুষ আক্রমণ করবো, বলে না। যে সময় তুমি প্যাকেট থেকে বাইর হইবা সুন্দরতা দেখাইবার লাগিয়া, এই সময় তোমার উপরে আক্রমণ চালাইব আপনার মধুরি জুয়ারি, যত আপনার আল্লাহর না ফরমান আছে অত জিনিসে তোমার উপরে আক্রমণ চালাইব। কও না নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তানে পর্দার ভিতরে ঢুকি যাও, যদি তুমি তানে পর্দার ভিতরে ঢুকি যাও তাহলে তোমার তানোর ঘর তাকিয়া বালা বালা আলিম হল হয়ে দাওইবা, হাফিজে কোরআন হল হয়ে দাওইবা। কারণ হইল বেঈমানে দেখছে কোন অবস্থায় দিন মিটাইবার লাইন নাই রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ জ্বালাইয়া দেখলো, এরার মধ্যে হাফিজ আসনে হাফিজ হলে তিলাওয়াত করিলাই, এরার মধ্যে আলিম আসনে এলা আপনার কোরআন শরীফ লেখিলাই। এখন দেখলো ইসলাম মিটানি সম্ভব নাই, রিচার্জ করতে করতে মুসলমানের মেয়ে হলরে বারে বারে করা শুরু করেছে রে ভাই। এখন দেখো এসএসজি গ্রুপ, বন্ধন গ্রুপ, কত নমুনার গ্রুপ দিয়া মুসলমানের বেটিন তোরে বার করে আসেনি না নাই? এখন অরুণোদয় বরুণোদয় কত উদয় দিয়া খালি মুসলমানের বেটিন বার করে আসেনি না নাই?
হ্যাঁ কারণ কিটা কারণ হইল ও মুসলমান যে সময় বেটিন বারে বারে জীব এই বেটির ঘরে থেকে আবার সন্ধির হজরত আইতা নাই বদরপুরি হজরত আইতা নাই এই বেটির ঘরে থেকে ওলি আল্লাহ ফয়দা হইতা নাই এই বেটির ঘর থেকে হাফিজে কোরআন ফয়দা হইতা নাই এই বেটির ঘর থেকে আলিমে দিন ফয়দা হইতা নাই আর যখন আলিমে দিন আমার বন্ধ হয়ে যাইব ওলি আল্লাহ আমার বন্ধ হয়ে যাইব তখন আস্তে আস্তে দুনিয়ার জমিন দিন মিটিব রে ভাই বুঝা গেছে নি মা এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল আমরার প্রত্যেকের কর্তব্য হইল আমার ভাই আইন আমার বুজুর্গ হল আমার মা বোনিন তোরে আমরা পর্দার ভিতরে হারানেওয়ালা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আল্লাহর নবী দিয়ে ফরমান নিসাউ হিবালাতুশ শায়তান আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন এই দুনিয়ার জমিনের মধ্যে বেডিন যা তইলা শয়তানের ফাঁসজাল দে ভাই শয়তানের ফাঁসজাল চিনি আমরা কইন জানে ফাঁসজাল যদি বিলো বুয়ায় তখন মাছ লাগে লগে আপনার দুড়া সাফ লাগে নি লাগে না লাগেনি আলোদো লাগে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এখন একটা বেটি যদি অন জিলমিল মার্কা শাড়ি লাগাইয়া আলতা ফালিশ টুট ফালিশ সারা ফালিশ মারিয়া পেটরা দেখানে ফিটিরা দেখানে বাইরে করিয়া যদি আল্লাহর বন্দি আটিয়া যায় কৌসাই জোয়ান কইনতে জেলা সাইবা মুরব্বী বেটা সাইবানি না সাইতা নাই কইবা দেখো জানি গো সত্তারও ফুড়িনি সত্তার কেউ নাম থাকলে বেজার হইও না আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল সত্তারও ফুড়িনি কইয়াও আপনার চাইবা এখন কৌসাই জোয়ান বেটা জেলা ফাঁস জালো হামাইছ এখন বুড়া বেটা আপনার ফাঁস জালো হামাইছে নি নামাইছে না এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আমার মা বোনিন তোরে আমরা আমার পর্দার ভিতরে ঢুকাইতাম আজ মা বোনিন তোরে যদি বিশ্রাত বাইরে করিয়া দেই আজ মা বোনিন তোরে যদি মেলাত দিয়া দেই মা বোনিন তোরে বাজানা করাত দিয়া দেই আমি যদি বানাই তখনে ওলা বনি যাই তাহলে জানিয়া রাখি মুসলমান ওই বেটির কারণে আপনার আমার জাহান্নামের মালিক বনবো কাউনা নাউজুবিল্লাহ আইজ আমার মা বোনিন তোরে ও চূড়া আগে আপনার আর হাইলাকান্দি মেলা গেছে না হ্যাঁ হায় রে মুসলমানের লাইন আপনার একদিন গাড়ি লইয়া অবাই দিয়ে যাওয়ার লাগছি খাটলি ছড়াত যাইতে সময় দেখলাম গাড়ি আপনার বাটার চৌমাতার তাকিয়া আপনার ই মাঝখানি কানার গাড়ি চালানি যান না বেঠিন তোর যন্ত্রণা খৌ না হজবিল্লা আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল মুসলমানেরও বেঠিন বেশি দেখলাম খৌ না হজবিল্লা ও মুসলমান এখনো মাসা রাখরায়নি ও বেটির ঘরে তাকিয়া আপনার হাফিজ হল ভাই চায় এই বেটির ঘরে তাকিয়া আপনার আলিম হল ভাই চায় এইভাবে যদি বেটিন তোরে বাজার বাইরে করিয়া দেও তাহলে জানিয়া রাখি ওই বেটির কারণে তুমি জাহান্নামের মালিক বনবাই রে ভাই বাড়ুয়া তো বাড়ির ফরিউল সুলালি বারোয়া গেল শিমলির ফুল বাড়ুয়া যদি খবরদারি হইতো সুলালিরে সুলো দরিতে খাই তো আমার আল্লাহ ফরমানার রিজালু কাওয়ামুনা আলান নিসা আমার আল্লাহ জানাইয়া দিতেরা এই দুনিয়ার জমিনের মধ্যে বেটাইন তোর বেটিন তোর সরদার বানাইয়া দেওয়া হইছে এখন তুমি বেটা মানুষ সরদার বানাইয়া তোমার আল্লাহ দুনিয়ার জমিন দিল তুমি বাড়ির থাকো তোমার বেটি যদি বাজারও থাকে তোমার বেটি যদি মেলার থাকে তোমার বেটি যদি আপনার আউরি দাউরি চলাচল করে তাহলে এক বেটি যদি জাহান্নামে যায় সাইড বেটা দুজক লইয়া যাইব রে ভাই এক নম্বরে বাপরে লইয়া যাইব দুই নম্বরে বড় ভাইরে লইয়া যাইব তিন নম্বরে স্বামীরে লইয়া যাইব 4 নম্বরে কইতরা বড় ছেলেরে লইয়া যাইব রে ভাই যার কারণে আমরা বেটাইন তোর লাগি কর্তব্য হইল আমার মা বোনিন তোরে আমরা পর্দার ভিতরে আড়াইতাম সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বোনিন তোরে যদি পর্দার ভিতরে হারাই দেয় তাহলে ইগুর ঘরে তাকিয়া আপনারা হাফিজে কোরআন জন্ম নিবা ইগুর ঘরে তাকিয়া বালাওয়ালার জন্ম নিবা দুনিয়ার জমিন দিন ফাইলিব দিন কোনো সময় মিটিত নাই রে ভাই আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের মেয়ে বাইরে আপনার বাড়ির মধ্যে যদি খাসালা আয় যদি আপনার বাসন আলায় যদি আপনার উকই নালায় তাহলে ইগুর দ্বারা বইয়া বাজার শুরু করে দিন আসেনি না নাই আসেনি না নাই আমি তাকি বাসনা দিন বারে আমার পরিবারের শাড়ি লয় আমার পরিবারে আপনার হুকইন লয় আমার পরিবারে কাজ কাটি লয় আমার লাগে কর্তব্য আমি গরো আমার পরে যদি নয়া এখন কাপড়ে দেখি তাহলে প্রশ্ন করতাম রে বই এই কাপড়টা তুমি খান তাকি পাইলা
এইভাবে যদি তোমার মেয়ে তোমার বিবি যদি কাপড় গুলালো তাহলে জানিয়া রাখিও মুসলমান, তোমার লাগি প্রশ্ন করার অধিকার আছে। তুমি প্রশ্ন করো, প্রশ্ন করার পরে তুমি জবাব লও, আর জবাব লওয়ার পরে খবরে বইন, ও বইন আমি দুনিয়ার থাকা অবস্থায়, আমি স্বামী থাকা অবস্থায় তোমার যে তা প্রয়োজন আমার হইতে আমি তোমারে আনিয়া দিতাম, ইনো তোমার তো লইবার কোনো কথা নাই। আমার দুনিয়ার জমিনের মধ্যে তুমি স্বামী হিসাবে গ্রহণ করছো, তোমার যে তা প্রয়োজন আমি তোমারে মিটাইতাম, আমি তো ওয়াদায় বদ্ধ হইয়া তোমারে আনছি, এখন তুমি তোমার এই জিনিসটা লইবার দরকার নাই। বুঝা গেছে নি মা? এইভাবে যদি লনেওয়ালা বনি যায়, এইভাবে যদি জোকরনেওয়ালা বনি যায়, তাহলে আমার ভাই এই নকর আমার বুজুর্গ হল আমরা সতর্ক করনেওয়ালা বনি দিতাম। সবাই হয় ইনশাআল্লাহ, জুড়ে হয় ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইজ আমরা শরীয়ত মোতাবিক না চলার কারণে আইজ আমার মা বই নকলে পেপার পত্রিকা খুলিলে দেখা যায় আপনার অবাধে আপনার অশ্লীল কাজ অকল খতরা, খতরানি না খতরা না, হ্যাঁ আই শরীয়ত লঙ্ঘন কাজ হল খতরা। আমার বাই হল বুজুর্গ হল আমরা বাইয়ে কিতা করে বলে বন্ধু আইসই, তখন আপনার বন্ধুরে করে বলে ভাই তুমি তোমার বাবির লগে গপ করো, আমি বাজারত থাকি আই। এখন বাবির গাছ দাঁড়ো বাই সাবরে তৈয়া বন্ধুরে তৈয়া গেছো, 2 দিন বাদে দেখা যায় 2 হরু তার মা ওগুর লগে গেছে গিয়া, আসেনি না নাই? হ্যাঁ আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল কারণ হইল আমরা শরীয়তর বাইরা কাম শুরু করে দিছি, শরীয়তর ভিতরে এখনো কাম শুরু করে দেই। আমরা একে অন্য মলমালিন্যতা হইতো নাই, একে অন্য আপনার দুনিয়ার জমিনের মধ্যে বিবাদ লাগতো নাই। আমার মা বই নকল সতর্ক হয়ে দিবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আমার মা বনিন তোরে আমি পর্দার ভিতরে যদি ঢুকাই তাহলে আব্দুল কাদের জিলানী এক মার ঘর থেকে জন্ম নিয়েছেন ভাই হযরতে সালে জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর বান্দা বহুত বড় দরজার ওলি। ওই সালে জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন নদীর পাড়ে দিয়া হাঁটিয়া যাইতেরা, যাইতে সময় দেখলা নদী বা একটা ফল ভাসিয়া যায়, ওই ফলটা তুলিয়া খাইলা। আমার আল্লাহ জানাইয়া দে রে সালে জঙ্গি তুমি ফল খাইলা, ফলের দাবিটা ছুটাইছলাইনি। বুঝা গেছে নি মা? হ্যাঁ তো আমার ভাই হল বুজুর্গ হল পরর হক যদি মারিয়া খাই, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ হইল 2টা জিনিস, একটা হইল আল্লাহর হক, একটা হইল বন্দার হক। আল্লাহ কয় বন্দারে আমার হক নষ্ট করস আমি তোরে মাফ করে দিলাইমু, কিন্তু আমার বন্দার হক যদি নষ্ট করস আমি আল্লাহ তোরে মাফ দিতাম না। বুঝা গেছে নি মা? হযরতে সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই সময় কেন আমার আল্লাহর ডাক দিয়া বলো গো আল্লাহ ফলর দাবি তো ছুটাইলাম না, বলে যাও তুমি ফলর দাবি ছুটাও। 6 মাস ঘুরার পরে সজদার মধ্যে পড়িয়া কইন গের দয়াল আমি ফলর বাগান টুকাইয়া পাইছি না, আমার দাবিটা আপনি ছুটাইয়া দেখো। আমার আল্লাহ কয় বান্দা ও সালে জঙ্গি আমি তো মাফ করাইতাম পারতাম নাই, তুমি যত সময় পর্যন্ত আমার বন্দার কাছ থেকে মাফ পাইছো না। তাই না গো মাওলা এখন আমি ফলর বাগানে কিলা পাইতাম, আমার আল্লাহ কয় ব্যবস্থা করিয়া দিয়া জিব্রাইল রে মানব সুরত ধরাইয়া কইলা যাও আমার সালে জঙ্গিরে সেই বাগান ফলর বাগানটা তুমি চিনাইয়া দিয়াই যাও। ফলর বাগান গিয়া আপনার জিব্রাইলে যখন চিনাইলা হযরতে সালে জঙ্গি সেই ফলর মালিকর বাড়ির মধ্যে গেলা, ডাক দিয়া কইলা রে বেটা তোমার ফলর বাগান থেকে একটা ফল নদী ভাসিয়া গেল, ওই ফলটা আমি তুলিয়া খাইছিলাম, দয়া খানা করিয়া আপনি দাবি খানা ছাড়ি দেখো। এই বেটায় দেখলো ইলা বালা মানুষ আর দুনিয়ার জমিনের মধ্যে পাইতাম নাই, আর আমার ফুড়িও বিয়া দিতে পারতাম না। বুঝা গেছে নি মা? বেটায় ফেস লাগাই দিছে, কইল আমার ফলর বাগান হইল 3 ভাগে বিভক্ত, 2 ভাগ হইল আমার, 1 ভাগ হইল আমার ফুড়ির। এখন আমার 2 ভাগের যদি দাবি ছুটাইতে হয় এই সময় ফুড়ি আবু বালি কইছেন না, কইলা আমার 2 ভাগের যদি বাড়ি আপনার দাবি ছুটাইতে হয় তাহলে 12 বছর আমার বাড়ি টাকা লাগবে।
তাই না কইলা আচ্ছা ঠিক আছে 12 বছর আপনারা বাড়ি থাকমু 12 বছর থাকলা কোনো কাম কাজ নাই খালি আল্লাহ বিল্লাহ করেন আল্লাহরে ডাকেন ইবাদত বন্দেগী করেন না তাকনে ওয়ালা বনিয়া গেলা 12 বছর ফুরার পরে কইলা সাহাব আজকে তো 12 বছর ফুরিয়া গেছে বলে আমার 2 ভাগের দাবি ছাড়ি দিলাম আমার ফুড়ির ভাগের দাবি যদি ছুটাইতে হয় তাহলে আমার ফুড়িরে তুমি শাদি করা লাগবো কিটা করা লাগবো শাদি করা লাগবো তাই না কইলা দাবি তো ছুটানি লাগবো কইলা ঠিক আছে আপনার ফুড়িরে আমি শাদি করবো ওই সময় বাগানোর মালিকে ডাক দিয়া কই রে বেটা আমার ফুড়িরেতে শাদি করতে চায় আমার ফুড়ি হইল লুলা আমার ফুড়ি হইল লেংড়া আমার ফুড়ি হইল আবরা আমার ফুড়ি হইল খানা আমার ফুড়ি হইল খালা তা হইলে তুমি কও চাই এই ফুড়ি বিয়া করবায়নি আল্লাহর বান্দা ডাক দিয়া কোনে ফলর তো দাবি ছুটানি লাগবো তা হইলে আমি রাজি আছি তোমার ফুড়িরে আমার লগে শাদি দিলাম না সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল শাদি দেওয়া হইল শাদি দেওয়ার পরে যখন কইনা বেটি ঘরের ভিতরে আপনার ফুল সজ্জার নাইট কাটাইতা সালে জঙ্গি আপনার ডাইন পাও হারাইলা বাম পাও বারে রইল একটা বার চোখ মেলিয়া চাইলা চাইয়া দেখুন আস্তা ঘর আপনার এই বেটির সুন্দরে সমস্ত ঘর আলোকিত বনে গেছে কওনা সুবহানাল্লাহ পাও থাকি মাথা পর্যন্ত দেখুন অঙ্গ প্রত্যঙ্গ সব বালা ডাক ওই সময় কেন আল্লাহর বন্দায় করাটি দিয়া বারে বারইলা সারা রাত বারে কাটায় সকাল হওয়ার পরে ফুড়িয়ে বাপনের কাছে খবর দিলা বলে ও আব্বা জান কারোর লগে আমার শাদি দিলাই এই বেটায় সারা রাত আমার ঘরের ভিতরে রাখিয়া বেটায় সারা রাত বারে কাটাইলা শাশুড়াইয়া কইনা ও আব্বা কোন কারণে তুমি আমার ফুড়িরে ঘরের ভিতরে রাখিয়া সারা রাত বারে কাটাও বলে ও আব্বা জান আপনি কইলা আপনার ফুড়ি লুলা আপনি কইলা আপনার ফুড়ি লেংড়া আপনি কইলা আপনার ফুড়ি খানা আপনি কইলা আপনার ফুড়ি খালুয়া আপনি কইলা আপনার ফুড়ি খালা আপনি কইলা আপনার ফুড়ি খানা আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম ডাইন পাওটা ঢুকাইয়া একটা বার চৌকাটাইয়া দেখি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বালা এই বেটির সুন্দর আলোয় সমস্ত ঘর আলোকিত বনি গেছে আমি মনে করছি আমার মৌলা এনি আমার আর কোন পরীক্ষাতে ফেলাই দিল কওনা সুবহানাল্লাহ ডাক দিয়া কইলা রে ও বেটা আমার ফুড়ি লুলা কইলাম আমার ফুড়িয়ে কোনো দিন তাই রাত দিয়া কোনো বেগানা বেটারে কোনো জিনিস দিছে না আমার ফুড়ি লেংড়া কইলাম আমার ফুড়িয়ে কোনো দিন বেগানা পুরুষের লোক আটিয়া গেছে না আমার ফুড়ি খানা কইলাম আমার ফুড়িয়ে কোনো দিন তারি চোখ দিয়া বেগানা পুরুষ দেখছে না আমার ফুড়ি খালুয়া কইলাম আমার ফুড়িয়ে কোনো দিন কোনো বেগানা পুরুষের মাত শুনছে না আমার ফুড়ি খালা কইলাম আমার ফুড়িরে কোনো দিন কোনো বেগানা পুরুষে দেখছে না আমার ভাই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই নখন আমার বুজুর্গ হল যত বেটাইনতে বেটিরে শাদি করতে পারবা যত বেটাইনতে বেটির লগে আপনার সম্পর্ক লাগাইতে পারবা বিয়া শাদি করতে পারবা এটা বেটাইন তোর সামনে বালিগ হওয়ার পরে মে বারণী বিলকুল হারাম রে ভাই আমরা সাসার গরর ভাইয়ের সামনে বারণী আপনার বারণ করিয়া দেই পুরো গরর ভাইয়ের সামনে বাইরে করিয়া দেই দুলা ভাইয়ের সামনে আরো জলদি বাইরে করিয়া দেয় কওনা নাউযুবিল্লাহ জোরে কওনা নাউযুবিল্লাহ আসেনি না নাই হ্যাঁ আমার ভাই যখন আমার বুজুর্গ হল যত বেটায় শাদি করতে পারবো ইতা বেটাইন তোর সামনে বেটিন তোর বারণী হারাম আইজ আমরা সাসার গরর ভাই জেলা ফুফুর গরর ভাই হলা আপনার দুলা ভাই হইলে আরো বালা ভাই সাহেব আমার জানের জান ভাই সাহেব আমার সোনার জান ভাই সাহেব রে না দেখলে আমার উড়িয়া যায় ফরান কওনা নাউযুবিল্লাহ আইজ আল্লাহর বান্দা ওখানে দেখা যায় বাইরে বড় বইন আল্লাহর বান্দা শাদি করেছে এখন হাসালিরে লইয়া আপনারা দৌড়া দৌড়ি করতে করতে এরপরে খবর পাওয়া যায় বড় বোন তৈয়া হুরু বোন লইয়া মেঘালয়ে বাগি গেছে আসেনি না নাই এইভাবে শরীয়ত লঙ্ঘন কাজ করবায় কাজ করার কারণে তোমার এই দশা ওই পরে বাইন হল যার কারণে শরীয়তের ভিতরে আপনারা চলনেওয়ালা বনি যায় মা বই নকলের পর্দার ভিতরে ঢুকানেওয়ালা বনি যায় তাও এলে আমরা দুনিয়ার জমিন ইসলাম রঙ্গানি ইসলাম ও চলাটা সম্ভব হইব মুসলমান বুঝা গেছে নি এর কারণে পর্দার ভিতরে আমরা হারানেওয়ালা বনতাম সবাই হোক ইনশাআল্লাহ কিভাবে হারাইতাম একটা ঘটনা হইব খেয়াল করো কোয়া আমি আগর জমানাত ওয়াজ করতে সময় পঞ্চায়েত এক জায়গার থেকে আরেক জায়গার যাইতে আমরা এখন তো গাড়ি লইয়া ওয়াজও যাই আগর জমানাত যখন আমরা ফয়লা জবলা ওয়াজ শুরু করছি এই সময় তো আপনার এক জায়গার থেকে আরেক জায়গার যাইতে এক বাসে উঠিলাম ও বাসে গিয়ে অন নামলাম এর বাদে রিক্সা কতখানে গেলাম এর বাদে আরেক গাড়ি উঠিলাম গেলাম আরেক জায়গাত হন গিয়া রাইত রইয়া বা 10 দিন বিয়ানে ওয়াজ ওয়াজ করিয়া 10টা উষ্টায় খাইয়া হইয়া মেসা বকল যাইতা না হ্যাঁ তো ওলা আপনার আসলো একদিন আপনার এক রিক্সা উঠিলাম উঠার বাদে কইল হুজুর
আমারে তো আমার পরিবারে ফিট যাব হয়। আমি কইলাম তোমার পরিবারে তোমার ফিট যাব হয়, আমার পরিবারে তো আমার হুজুরও হয় না। কইলাম যত বড় ফিট যাব কুয়া, যত বড় আলিম কুয়া, বিবির দ্বারও যাওয়ার বাদে ফিরা কি আছেন? আর মেসা বানা আছেন? আর কোনো দাম আসেনি? কোনো দাম নাই। তো আমার ভাই হলে বুজুর্গ হল, তখন আমি কইলাম বাইরে তোরে তোমার বিবিয়ে যে ফির যাব হয়, কারণটা কি চা? আমার ভাই নখন আমার বুজুর্গ হল, ওর সময় আল্লাহর বান্দা কইল, হুজুর আমি আমার বাড়ির মধ্যে আমি একটা খাম করছি। বলে কিতা খাম? বলে আমি আমার গরুর মধ্যে একটা খঞ্চি বানাইয়া তৈছি, যে গো হইল গণ আইকালা। বুঝা গেছে নি মা? বড়ুয়ার ভাইজনী গণ আইক থাকে না, গণ আইকালা, আগ বাজু বাড়ি, খর বাজু বড়, আর অগুত আপনার সরিষার তেল আনিয়া গরু রাখছি। আর যে তেলটা আমি খাওয়াতো লাগাই না, কুন্তাত লাগাই না, যে সময় আমার পরিবারে বেজুইত করে তখন আমি ও তেল উঠাই আপনার আঁচল লইয়া অগুত লাগানি শুরু করি। যখন লাগানি শুরু করি তখন আপনার পরিবারে আমারে কয় বা ইগুদি কিতা করো চায়? বলে যার রোগ বেখা হয়েছে তার রোগ সিধা করো চাম, ও আমার পরিবার ঠিক হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। এর কারণে খঞ্চি বানাইয়া চোয়া গরর ভিতরে সুন্নত। হোক সুবহানাল্লাহ। বেডিন তোরে মারাও যাই আছে, তবে কিলা বেন্দা দিয়ে বাড়িয়েতাম। ও খাইল ফরুক এক জিও দেখলাম আমার করিমগঞ্জ বন্দরখুনা হয়ে এক জায়গা বেটায় বেটি খাটি বেলাই দিছে। খাও না আউযুবিল্লাহ, জোরে খাও না আউযুবিল্লাহ। ও কুঞ্জাত পর্যায়ে আমরা মুসলমান পৌঁছেছি, তোরা খেয়াল করো কা মুসলমান। বেটি যেগু আনছি ইগুরে খাটিতাম না, ইগুরে জেলা মনে চাইলে বাড়িয়েইতাম না, ইগু বান্দি আনছি না, ইগুরে আনছি রানী। ইগুরে কিতা আনছি? রানী আনছি। কারণ হইল আমার এই পরিবার তাই মার মায়া ছাড়িয়া, বাবার মায়া ছাড়িয়া, 14 গোষ্ঠীর মায়া ছাড়িয়া আমার কাছে আমার মায়াত পড়িয়া আইছে, যার কারণে এগুলো বান্দি হিসাবে চালাইতাম না, এগুলো রানী হিসাবে চালাইতাম। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, মারবার কথা আছে, কিভাবে মারতাম? যদি দেখা যায় শরীয়ত লঙ্ঘন আমার পরিবারে আপনার খতরা, তখন ফয়লা তানে বুঝাইতাম, বুঝাইয়া যদি হয় না বিছনা আলোক করতাম, বিছনা আলোক করিয়া হয় না এরপরে কইতরা ফিটো ওয়াজরিবুহুন্না, মারো। বলে কিভাবে মারো? বলে কিভাবে মারতায় আলিমখলের জিজ্ঞাসা করিও, মারবার কথা আল্লাহ কোরআন কইয়া দিয়েছেন, খিলা মারতায়, খানো মারতায়, কারণ সব কথা বয়ান আছে। বুঝা গেছে নি মা? তো পাঁচজন এগু বানাইয়া চোয়া হইল সুন্নত। বুঝা গেছে নি? তো আল্লাহর বান্দায় পাঁচজনকু বানাইয়া তৈছে, কইলে হুজুর আমি ওগু বানাইয়া তৈছি। এইভাবে আমার বিবিয়ে যখন তেড় বেতরে করেন তখন আমি এইভাবে আপনার পন্থা করি, আমার পরিবার ঠিক হয়ে যায়। ফোকাস সুবহানাল্লাহ। বলে বাইরে তা হইলে তোমার পরিবারে তোমার ফিরসাব হয়, তার কারণটা তো ভাইলাম না। খোসাই কিলা ফিরসাব হয়? ও সময় এখন আল্লাহর বান্দায় কইল, হুজুর আমার পরিবারে আমার ফিরসাব হয় ও কারণে, আর রোজার ঈদ আমার পরে আমি 1000 টাকা দিয়ে আমার পরিবারে নিয়ে এখন শাড়ি দিলাম। আমার পরিবারে ওই শাড়িটা লাগাইয়া আমার সামনে যখন আইলো আমি দেখলাম বড় সুন্দর লাগে। আবার গর্ত গরর মধ্যে ঘুরিয়া যাওয়ার পরে আমার ছোট ভাইয়ে কইল, ভাবি তোমার এখানে সুন্দর লাগে না, আমার পরিবারে আলমারির ভিতরে ঢুকাইয়া তৈছে, আর এখান লাগায় না। আপনার রোজার ঈদ গিয়া বকরা ঈদ যখন আইলো ডাক দিয়া কইল, রে ভাই আমার টাকা 1000 দেও, আমি বাজারের মধ্যে যাইতাম বলে কিতার লাগিয়া, বলে এখানে শাড়ি আনতাম, বলে তাও হইলে তুমি সাজিয়াও, আমি টাকা জুইত করি আর সেই টাকা তুমি লইয়া যাইবা। আমার পরিবার ঘরের ভিতরে গেল সাজিয়া ফাড়িয়া, আপনারা যখন বাইর হইলা আইলো, আবার পরে দেখলো বারান্দার মধ্যে আমি কুড়া শুরু করলাম। ডাক দিয়া কই, বাইরে এই জায়গার মধ্যে কিতার লাগি কুড়ো? বলে ও বই, আর তুমি তো আপনার 1000 টাকা লইয়া বাজারও যাইতাই, জিন্দা মানুষ খবর হারানি যাইত নাই, আমি আমার বারিন্দাত কুড়া শুরু করেছি, তুমি আইতায় সাজিয়া, আর তোমার কবর হারাই দিতাম। নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। ও সময় কেন আমার পরিবার হুজুর ওই জায়গার থেকে ঘুরিয়া ঘরের ভিতরে গেল, গিয়া আমার যে রোজার ঈদের সময় যে শাড়িটা দিছিলাম ওই শাড়িটা লাগাইয়া আমার সামনে আইলো। আবার পরে আমি মুস্কুরি আনি দিলাম, আমার পরিবারে আমার ভাই মুস্কুরি আনি দিল। ও মা বই নকল, তোমার স্বামী যদি তোমার বয়স হইয়া মুস্কুরি আনি দিলাই, আর তুমি যদি তোমার স্বামীর বুক বয়স হইয়া একবার মুস্কুরি আনি দিলাও, আল্লাহর নবী দিয়ে ফরমায় এক উমরা হজর সব তোমার তার নাম আমলের মধ্যে দেওয়া হয়ে যায়। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, ও সময় কেন আমার পরিবারের ডাক দিয়া কয়, ও ভাই আমার গরুর ভিতরে আও। যখন গরুর ভিতরে গেলাম ডাক দিয়া কয়, বাইরে তুমি শুধুমাত্র আপনার স্বামী নাই, তুমি হইলাই আমার ফিরসাও, তুমি হইলাই
আমার ফির সাপ। আমি কইলাম বইন কিলা আমি তোমার ফির সাপ হইলাম? তখন হুজুর ও কইল বেটিয়ে বলে যদি তুমি এই পন্থা করতায় না তাহলে তো আমি 1000 টাকা লইয়া বাজারও গেলাম মনে, আর বাজারও গিয়া কোনো আপনার রেগানা বেটাই নখন দেখলাম মনে, দেখিয়া জাহান্নমর মালিক বনলাম হয়। আজ তুমি এই পন্থা করার কারণে আমি জাহান্নম তাকে বাঁচিলাম, বেগানা পুরুষ তাকে বাঁচিলাম, এর কারণে তুমি আমার স্বামী নাই, তুমি আমার ফির সাপ হও না। সুবহানাল্লাহ। আমরা যদি এইভাবে মা বোনিন তরে সতর্ক করাইলাই, এইভাবে যদি আপনার লাইনও ফালাই দেয়, তাহলে আমার মা বোনিন বেপরদা চলবানি পঞ্চায় সরবানি, যার কারণে আমরা বেপরদার তাকিয়া পর্দার ভিতরে হারানেওয়ালা বনতাম। সবে হোক ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে খোয়া হুনার তাকি বেশি বেশি আমল করার তৌফিক দেখ। সবে হোক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার 1 নম্বর ওয়াজ হইল ইমান বাঁচাইতাম, ইমান বানানেওয়ালা বনতাম। 2 নম্বর ওয়াজ হইল আমার মা বোনিন তোরে পর্দার ভিতরে হারাইতাম। সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেখোয়া। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير قادرا قدرت داری ہر جگہ یا کنی زندرا مردہ کنی مردرا جانے بخشیا اللہ ہے تو علام الغیوب ظاہر و باطن ہے تو اس میں کوئی شک نہیں ہر چیز پر قادر ہے تو یا اللہ اے پروردگار عالم اے اللہ علماء کرام کلیا اے اللہ حفاظ کرام کلیا مربی صاحب کلیا نجوان بیین کلیا اللہ معصوم ছোট ছোট বাচ্চাইন কলয়া আল্লাহ মা বনিনতে কত লোক ইয়াদ ফাদি সন্ধ্যে দয়াল আল্লাহ আপনার নাম তো গফফার আল্লাহ আমরা গুনাহ করনে ওয়ালা রাজাত আপনি তো মাফ করে দেনে ওয়ালা রাজাত আয় আল্লাহ যত গুনাহ করি না কেন আয় আল্লাহ গুনাহর তো সীমা আছে আপনার রহমতের কোনো সীমা নাই আল্লাহ আমরার গুনার দিকে না চাইয়া আয় আল্লাহ আপনার রহমতের দিকে চাইয়া আমরা গুনাহ করাইন তোরে মাফ করিয়া দেও আয় পরবর্তীকালে আলম আয় আল্লাহ আমরা পাক্কা ঈমানওয়ালা বানাও আল্লাহ যতদিন দুনিয়ার জমিন রাখো আপনারা আপনার হাবিবরা শিখেও দিবানা বানাইয়া রাখিও আয় আল্লাহ এতদিন চলো বেটাইন বেটিন জিন্দা মুর্দা আল্লাহ সদা আপনি মাওলায় মাফ করে দেও বেটাইন বেটিন তোরে নমাজি ফরজগার মুত্তাকি বানাইয়া দেও আয় আল্লাহ तमाम জাহান মুসলমানদের কারণে কোন তৌফিক দেও আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান জালিমর পাঞ্জার মধ্যে আসুন আল্লাহ তোরে হেফাজত ফরমাও আল্লাহ ভারতবর্ষের মুসলমান রে আসামর মুসলমান রে আপনি মৌলা হেফাজত ফরমাও
আয় আল্লাহ এটাই ফোন করে হুজুর আপনি বিভিন্ন জায়গার মধ্যে যাইছিলা আমরা লাগে দোয়া করিও আয় আল্লাহ এটার যে যত ওনার সমস্যার মধ্যে আছেন সমাধান করিয়া দেও আল্লাহ আপনার কুদরতির সাহায্য দিয়ে এদের সাহায্য কেন করো রে ভাই আল্লাহ আয় পরমাণু দিগারে আলম আয় আল্লাহ আমার বাইন বাড়ি সারিয়া গড় সারিয়া মেঘালয় মিজোরাম আয় আল্লাহ নাগাল্যান্ড কুইমা আয়োজল মিজোরাম আয় আল্লাহ মুম্বাই মাদ্রাজ বেঙ্গালুরুর জমিন আয় আল্লাহ সৌদি কাতার লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গার মধ্যে গরিব হওয়ার কারণে গড়িয়ে দয়াল আল্লাহ ইতারে তুমি আসমানি জমিনি বলিয়া তোকে হেফাজত করিয়া জালিমর জুলুম কল তাকে হেফাজত করিয়া আল্লাহ হালাল রুজি রোজগার দিয়া ইমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাই রে দয়াল আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই বদ্দিনী সময় যে সময় কেন আল্লাহ মানুষ মোবাইল লইয়া ব্যস্ত রে দয়াল আল্লাহ গান লইয়া ব্যস্ত আল্লাহ থিয়েটার লইয়া ব্যস্ত গান বাজনা লইয়া ব্যস্ত আল্লাহ যে সময় খেলাধুলা লইয়া মুসলমান ব্যস্ত ও সময় কেন তোমার একদল জোয়ান হলে দিনের মহফিল তৈয়ার করছেন রে দয়াল আল্লাহ ইতে দিনে দৌড়াইলা আল্লাহ দিনের মহফিল গান তৈয়ার করবার লাগিরে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইতার মেহনত রে আপনি মৌলায় কবুল ফরমাও আয় আল্লাহ ইতারে তুমি আবু বকর ওমর উসমানের মতন বানাও আল্লাহ ইতারে দিনের মুজাহিদ বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যত মানুষের ষড়যন্ত্র ইদাত মহফিল লইয়া করে রে দয়াল আল্লাহ ইতা ষড়যন্ত্র থেকে ইতা বয়ন্তরে হেফাজত ফরমাও আয় আল্লাহ মানুষের বালা জিনিস দেখতে পারে না কিন্তু খারাপ জিনিসের মধ্যে মানুষ বড় আগ্রহ থাকে রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ আমার ইতা ভাইয়া ইন্তরে আর দিনের প্রতি আগ বাড়াইয়া দেও দিনের খাম করবার তৌফিক দিয়া দেও আয় পরদিগারে আলম আয় আল্লাহ আমরা কোমর যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দেও আল্লাহ যে সময় মৌতর সময় হইব নবীজিরে দারুণাকের মুখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আমরা মৌত খান করি রে দয়াল আয় আল্লাহ তোমার নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আজ দিন পর্যন্ত যত কলিমা পড়নেওয়ালা রুয়ে জমিনে গেছে আল্লাহ তারা সমস্ত আপনি মৌলায় মাফ করে দাও আল্লাহ আমরা মার খানদান বাপর খানদান শ্বশুরের খানদান শাশুড়ের খানদান যত আপনার হাওলা রয়েছে আল্লাহ তারার কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও আল্লাহ আমরা বউতর মাই নাই বউতর বাজান নাই আয় আল্লাহ খেউরের 10 জন নাই খেউরের 1 জন নাই আল্লাহ আমরা এতিমর বেশি হাত খান উঠাইছি রে দয়াল নিজের হাতে হাতে নিয়ে আন্দারে গরুর মধ্যে তুই আইস রে ভাই আল্লাহ আয় আল্লাহ আমরা কারণে আমরা মায়ের বাজারে কত নামাজ চড়াইছেন রোজা চড়াইছেন হুকুমা কাম তুলিছেন রে ভাই আল্লাহ আন্দারে গরু যাওয়ার পরে আল্লাহ কোনো খবর পাওয়া যায় না মানুষ যত জুড়ে যাও তার খবর পাওয়া যায় আয় আল্লাহ আমরা ওলাদ ওগুলো সকর পানি সাড়ি খুঁজিয়া আল্লাহ আমরা মায়ের বাজানোর খবরে নুরুদি মনোহর করে দাও আল্লাহ আমরা মায়ের বাজানোর খবরে নবীজির খবরে সম্পর্ক ভয়দা করে দাও আল্লাহ আমরা মায়ের বাজানোর খবরে আয় আল্লাহ খবরটা নুরুদি মনোহর করিয়া দাও আল্লাহ যদি কোনো খাতা খুচরা টাইলাও দয়া গুণে মাফ করিয়া দেও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমরা রুহানি জিসমানি যত বেমারি আছি আল্লাহ সারা বিমার শিফায়ে কুল্লি আনায়াত ফরমাও আল্লাহ আমরা যারা মাইবাব দুনিয়ার জমিনের মধ্যে সর হায়াত তৈবা দান করে দাও আল্লাহ আমার যে ভাই আমার দাওয়াত করলা তান বাপ বড় বেমার দেখলাম আল্লাহ বেমার শিফায়ে কুল্লি আনায়াত ফরমাও আয় আল্লাহ আমরা মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দেও
পরবর্তীকালে আলাম আয় আল্লাহ যত মানুষের দর লাগে ওর মাওলা যাইন যে মকসুদ করেন তার মকসুদান পূরণ করিয়া দেও আয় আল্লাহ সোনার নবী তোর আমরা বালাই বুঝিসলাম মাওলা তামাম বালাই আমরা করম মধ্যে দান ফরমাও নবীর তোবরে দি ফানা চাইছিল মাওলা আমরা ফানা চাইলে মাওলা ফানা ফরমাও নবীর খাতিরে মাওলার দুআরে কবুল ফরমাও وانفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين 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 برحمتك